গৃহস্বামী দাসী ক্রয় করে তাকে ভোগ করত, তাকে গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন 8 মাস বা 7 মাস বা 9 মাস হতো, তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে, জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে। বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কিভাবে ছটফট করে মরছে, এই দৃশ্য দেখে তারা পৈশাচিক অট্ট হাসিতে ফেলে পড়ত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারে ভরপুর গোটা পৃথিবী, নো রিটার্ন পয়েন্ট। যখন এই অবস্থা হলো, ব্যাক করার হয় ধ্বংস, নতুবা নতুন কোনো পৃথিবীর উদ্ভাবন, নতুন কোনো সভ্যতার আগমন। ঠিক এরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য, আমি আপনাকে আমার করুণা হিসেবে, করুণার মূর্ত প্রতীক হিসেবে, রহমত হিসেবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন, রহমত হয়ে এলেন, শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের যা কি সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন। এমনকি গাছের জন্য রহমত হলেন। তিনি বললেন, প্রয়োজনে তো গাছ কাটা যাবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। যুদ্ধে গেলে বলতেন, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ, এদেরকে টাচ করবে না, এদেরকে ধরবে না, আর ফলদার বৃক্ষ কাটবে না, আগেই নির্দেশ দিয়ে দিতেন। রহমত শুধু মানুষের জন্য না, প্রাণী জগতের জন্য। তিরমিজি শরীফের হাদিসে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সামনে একটা উট এসে দাঁড়ালো। উটটি কৃষক, এক্সরে করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি বাইরে থেকে দেখা যায়। এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উটের অবস্থা কি। উটটি রসুলের দিকে তাকানো, উটের চোখ থেকে পানি পড়তেছে, উটে চিনে ফেলেছে আল্লাহ রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, উটের মালিক কোথায়? এ উটকার, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, উটটি কি তোমার? বলল যে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও, তার শ্রম নাও, অথচ তাকে